নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই মাখ বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে কঠিন কে তরবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এক একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও খারাসারের বাবারা হায়াতের মালিককে এই আওয়াজে মানি না জবানটা খুলে আল্লাহর জবান আল্লাহর জন্য দিয়ে দেন হায়াতের মালিককে আমার দেহের মালিককে আমার মৌতের মালিককে ও বন্ধুরে বন্ধুরে বন্ধু জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিন কাফারা সুবহানাল্লাহ না রে জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিন কাফারা ও যুবকের দল কোন মজলিসের মধ্যে যদি কেউ নবীদের আলোচনা করে কেউ যদি নবী রাসূলদের আলোচনা করে এই আলোচনা করা এবং শোনা ইবাদত হয়ে যায় আর কোন ওয়াজ মাহফিলে যদি কেউ আউলিয়া کرامের ওয়াজ করে আর শুনে আলোচনা করে এবং শুনে ওই আলোচনা শোনা এবং করা আপনার আমার জীবনের গুনার কাফারা হয়ে যায় তাইলে আজকের বয়ানটা শুনলে কি লাভ হবে না লস হবে ওলি আল্লাহদের বয়ান শুনলে কি লাভ হবে না লস হবে ও বন্ধু ওলি আল্লাহ যে মন চায় সে হতে পারে তবে মনে রাখবেন ওলি আল্লাহ হওয়ার জন্য কোনো সার্টিফিকেট শর্ত নয় ওলি আল্লাহ হওয়ার জন্য মহব্বত শর্ত কারণ আল্লাহর ওলি যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে তাদের কোনো চিন্তা নাই আপনারা জবান খুলে বলুন এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন কে হ্যাঁ বন্ধু কোন ব্যক্তি ওলি হইতে পারে না আহলে বায়াতের মহব্বত ছাড়া কোন ব্যক্তি ওলি আল্লাহ হতে পারে না পাঞ্জাতনের মহব্বত ছাড়া কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য পাঞ্জাতন আর আহলে বায়াত শুধুমাত্র ঈমান নয় আহলে বায়াতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ কথা কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধু
আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, তোমরা যারা আমার আহলে বাইতকে ভালোবাসবা সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমার আলীকে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমার ফাতেমারে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমার হাসান হুসাইনকে যে ভালোবাসলা সে যেন আমি নবীরে ভালোবাসলো। ও বন্ধুরে, আমার নবী বলে উম্মত তোমরা যারা আমার আহলে বাইতের সঙ্গে ভালোবাসাবাসির খেলা খেলি খেলবা, ওই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। কেমন পাশে থাকবে? আল্লাহর হাবিব বলে এইভাবে এইভাবে, সুবহানাল্লাহ বলেন না কেন? এইভাবে এইভাবে একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সঙ্গে যেমনি শিকল বানায়া দিলাম, পাঞ্জাতনার আহলে বাইতকে যারা ভালোবাসবে এইভাবে আমার নবীর সঙ্গে গাদাগাদি লাগালাগি থাকবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য ওলি আল্লাহর দরবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আহলে বাইতের ব্যাপারে তিনি কত সুন্দর কথা বলেছেন। তাই আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ করে রে। আপনাদের পাশের নদীর নাম কি? মেঘনা। আর জোরে কোন নাম কি? আর ব্রাহ্মণবাড়ি আরেকটা নদী আছে, নাম কি? ওই তিতাস এবং মেঘনা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এ বন্ধু, আমার নবী আপনার নবী হলেন আমার আহলে বাইত নূহ নবীর নৌকার মতন। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? নূহ নবীর কিস্তির মতন রে বাবা। এবার নবী আপনার নবীরে জিজ্ঞাসা করি খারাসারে জমিন থেকে কামাল সাহেবের সাথে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দিলে কি অসুবিধা হইব? আপনাদেরকে সুরটা ভুলে গেছেন গা? কোনটা আওয়াজ আসেনি বাজা? আবার মনে করি না যে আমি ঘুমাই রইছি। অনলাইনে তাহিরি আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? টেকনাফ থেকে তেতুলিয়া আছে না নাই? তাইলে আসে যেহেতু একটু, তাইলে বোঝা যায় আপনারা আমার ফিজিক্যালি না দেখছেন এক বছরে মাহফিলে, কিন্তু আজকে সরাসরি না দেখতেছেন তো ইনশাল্লাহ। আপনারা ফিজিক্যালি এক বছর না দেখলে আপনারা তো অনলাইনে তো দেখতেছেন, ঠিক না বাজান? তাইলে একটু আপনারা একটা আওয়াজ করতে পারবেন না আমার সাথে আজকে? আমার একটা রাত 30 মিনিট সময় দিতে পারবেন আমরা ইনশাল্লাহ? আমি কিন্তু শুরুতেই ওই দেখি পাগল এখন আছে দুনিয়া রাত একটা উঠটা সারা রাত দিলে দেন কি একটা অবস্থা। আল্লাহু আকবার জোরে কোন না গেলে সারা রাত দিলে সারা রাত বুঝি পাগল। আমরা সব নবীর পাগল। কে তোমরা পাগল? কে পাগল বলিও না, সব পাগল পাগল না। দেখছ না তাহিরি লোকে কেউ মিলে, কার সাথে মিলে? ডরাইডার কথা কই আমি কই যে আছে কথা কাজে মিল আছে। কামাল সাহেব কইছি না পাশাপাশি। সুবহানাল্লাহ। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বলো? পাগল হইলে পাগলের মতো হন, আবার ডলার খায়া কালার পাল্টাইন, টাকার কাছে ইমান বেচালেন না আবার। হ্যাঁ যাক করিয়ে দিতাম না। হ্যাঁ আগের ঠান্ডা তোর তো আগে তো আর ছোট ছিলা। এ বাবা এই বাবা রে শেষ করতেছি। এই পোলাপান একটু কথা বলতেছি কেন? ওই যে কিশোর বয়সের পোলাপানটি এখন একটু বড় হইছে, মারা বাজারে কন এগুলো এখন মোটামুটি শক্ত হইছে আলহামদুলিল্লাহ। কোন কি লেগে এগুলো আশুগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, যারা নবীর পাগল, যারা ওলির পাগল, যারা কোরআনের পাগল, যারা ইসলামের পাগল, যারা হকের পাগল, যারা আহলে বাইতের পাগল, যারা পাঞ্জাতনের পাগল, এদেরকে কখনো লাল চক্ষু দিয়ে ভয় পাওয়ানো যায় না। আর এই সমস্ত পাগলদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মানুষ বেশি, জায়গা অনেক, তারপর হাজার হাজার মানুষ যারা এসেছেন, আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী আহলে বাইতকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। কারণটা কি এটাও তো বোঝা লাগবে। কেন জানেননি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই যে আমার হাতে কি আরো জোরে সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে
তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আবার আরেক জায়গা আমার নবী আরেকটা হাদিস দিয়া মুনাফিকের স্বরূপ উন্মোচন করে দিলেন। আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, আমার নবী তো ভালো কইরাই জানে কোরআন আমার আশেকরাও পড়বে, আমার কোরআন আমার নাম নিব ঠিকই আমার মুনাফিকরাও পড়বে। এই জন্য আমার নবী আগে থেকে বলে গেছে এই কোরআন এবং সুন্নাহ যারা আঁকড়ে ধরবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু এই হাদিসটা এই পর্যন্ত বললেই চলতো, এরপর আমার নবী আরেকটা হাদিস বলার কোনো দরকার ছিল না। আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ও উম্মতের রে, উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাইলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হইল আমার আহলে বাইত। ওই দিকটা কইল আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখন আমার প্রশ্ন করে বাবা এই সুন্নাহটা বললে অত চলতো, কারণ আমার নবী জানেন সুন্নি অনেকে দাবি করবে। আপনিও লিখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, ইলাও লিখবো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যে নেম প্লেটটা অনেকে ব্ল্যাকমেল করবে, আমার নবী ভালো করে জানে এই নেম প্লেট ব্যবহার করে পাবলিকে ধোঁকা দিব। এই জন্য আমার নবী আরেকটা হাদিস বইলা গেছে। আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কালাম, আরেকটা হলো আমার নবীর আহলে বাইত। এই দুইটা জিনিসকে যারা শক্তভাবে ধরে রাখবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনি বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ কইনা রে। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি বলে দিন আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন। দেখেন আল্লাহ কিন্তু বলতে পারে, আল্লাহ কই বন্ধু আপনি বলেন, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ছিল নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া, আরে নূর নবীকে করলেন পয়দা, ওরে দুশমারিলেন ইশকের দরিয়ায় রে, সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো, ও মায়ার নবীজি আপনি বলে দিন। এবার আমার নবী আপনার নবী বলেন এ পৃথিবীর মানুষ, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময়ে চাই না। যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভাঙছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে আমারে পাথর দিয়ে রক্তে লাল করে ফেলাইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমাকে যুদ্ধের ময়দানে এমন ভাবে আমার মারছে, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, যার বডি মুবারকের মধ্যে মশা মাছি বসে নাই, এই বডি মুবারকটা পাথর দিয়া মায়েরা লালের লাল বানায়া ফেলাইছে। আমার নবী বলে এর বিনিময়ে আমি কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি চান? আমার নবী আপনার নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এই জন্য আমার নবী আমরা রক্তের বদলা নেওয়ার জন্য পাগল হয়ে যাই, আমরা টাকার উত্তোলন করতে যাই পাগল হয়ে যাই, আমরা একজন আরেকজনের সঙ্গে কতভাবে লিপ্ত হয়ে যাই, অথচ আমার নবীরে এমন ভাবে মারছে রে বাবা, যুবক ছেলেরা নবীরে পাথর মাইরা লাখতে লাল বানায় ফেলাইছে। এরপরে আমার নবী গো পৃথিবীর মানুষ আমি
খারাসানের জমিনে প্রশ্ন রাখতে চাই, আমার নবী যদি সেই দিন পাথরের আঘাত খাইয়া পাহাড়টারে ডাক দিয়া কইতো, পাহাড় আমার যারা পাথর মারছে মাটির সঙ্গে মিশাইয়া দে, পাহাড় কিন্তু মাটির সঙ্গে মিশাইয়া দিত। আমার নবী উম্মতে মুহাম্মদ প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হইল ইসলাম। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতিশোধের রাজনীতি করে না, আহলুস সুন্নাত ওয়াল জামাত ক্ষমার রাজনীতি করে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে আজকে খারাসার থেকে খুলেন, খুললে দেখবেন তাদের ডিকশনারিতে মারামারি নাই। ওই ডিকশনারি খুললা দেখেন তাদের ডিকশনারিতে কাটাকাটি নাই, তাদের ডিকশনারিতে বোমাবাজি নাই, তাদের ডিকশনারিতে জঙ্গিবাদী নাই, তাদের ডিকশনারিতে খুন খারাপি নাই, তাদের ডিকশনারিতে ছিনতাই নাই, তাদের ডিকশনারিতে খুন নাই, তাদের ডিকশনারিতে গুম নাই। এখন প্রশ্ন হলো হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের ডিকশনারিতে কি আছে একটু খুইলা দেখেন না রে বাবা, দেখবেন সুন্নিদের ডিকশনারির ভিতরে নবীর প্রেম আছে। আর জোরে কোন ঠিক কিনা বলেন? সুন্নিদের ডিকশনারির ভিতরে আউলিয়া কেরামের মহব্বত আছে, কারণ কবরে আপনার বাবাও যাবে না। দুনিয়ার মা সন্তানের জন্য কত কান্না করে, সন্তান মায়ের জন্য কত কান্না করে। এখন বলবেন হুজুর আহলে বায়াতের কথা বেশি কেন বলতেছেন? জান্নাতে যাইবা সান্দু খবর আছে, জান্নাতের মালিক হলো আমার নবী। বিশ্বাস আছে জান্নাতের মালিক কারা? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আমার নবী, আর জান্নাতের খালেক হইল আমার মাওলা, আর জান্নাতের চাবি দিছে আমার আল্লাহ 4 জনের হাতে। একজনের নাম হলো মা ফাতেমা, মা ফাতেমার মার নাম হলো মা খাদিজা। আমার আল্লাহ নিজে এই পৃথিবীর একটা মহিলার সালাম দিছে, ওই মহিলাটার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা। এমন একটা সন্তান যার পেট থেকে বের হইছে, ওই সন্তানটার নাম মা ফাতেমা। এই মা ফাতেমা কোটি কোটি রমণীদের সরদারিনী, এই জন্য খারাসারের আম্মা ও আশুগন্ধের মা। এখনো সময় আছে মা ফাতেমার রঙে রঙিন হয়ে যাও, এখনো সময় আছে মা ফাতেমার আমলগুলো হৃদয়ে ধারণ করো। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ওই মা ফাতেমা হলো একজন। 2 নম্বর হলো হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। सुभान अल्लाह। छोड़ कर तैबा तेरा करबल में जाना याद है। हुसैन इब्ने अली सुभान अल्लाह रे तेरा ज़माना याद है। हुसैन इब्ने अली हुसैन इब्ने अली तेरा खराशा याद है। हुसैन इब्ने अली तेरा सुगंध याद है। সুবহানাল্লাহ বলেন না। আমি একটু তরিকতের কথা বলতেছি আজকে, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? ইমাম হুসাইনের নাম আছে না নাই? মৌলা আলীর নাম আছে না নাই? মৌলা আলী কলবে নাই, তোর কলব মুর্দা। মৌলা আলী কলবে নাই, তোর ইবাদত মুর্দা। মৌলা আলী কলবে নাই, তোর নামাজ শেষ। মৌলা আলী কলবে নাই, তোর রিয়াজত শেষ। মৌলা আলী কলবে নাই, তোর জিন্দেগি শেষ। কথা বলে ঠিক ঠিক না বলে? হুসাইন ইবনে আলী সুবহানাল্লাহ। সাধারণ হুসাইন, খারাসার হুসাইন। ওরে বাবা,
মা ফাতেমা চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবা, আসো দুনিয়াতে আহলে বাইতের বিরুদ্ধে কইরা বেহেশতে যাইবা, চেহারা দেখাইবা কেন? ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া বেহেশতে যাইবা, আরে বাট্টার চেহারা দেখাইবে কেন? হাসরের মাঠে উঠবে কিভাবে? মুস্তাফার সামনে চেহারা দেখাবে কিভাবে? কথা বলেন ঠিক ঠিক না বলেন? সাফার দাঁত ভেঙে যাবে। আল্লাহু আকবার জোরে কও। মৌলা আলী, কোন আলী? মৌলা আলী কি সাধারণ? আহা, যিনি তাশরিফের ওখানে খানায়ে কাবার চত্বরে, যিনি সর্বপ্রথম নবীর থুতু মুবারক খেয়েছেন। এটা থুতু মুবারক না, মারফতের রস খেয়েছেন। সুন্নিদের কাছে আসলে আসল ভাষা বোঝা যায়। কেউ কেউ সেফ, কেউ কেউ থুতু, সুন্নিরা বলবে প্রেমের রস মুবারক। পার্থক্য এখানে, নামে নয় প্রেমে মানুষ হয়, নামে নয় প্রেমে মানুষ হয়। আর প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা না বলি, আসেন সামনে যাই। কষ্ট হচ্ছে? ওগুলা কি মানুষ নাকি? এটাতে পুরো স্টেডিয়াম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি তাহিরিকে দেখার আকর্ষণ নাকি মদিনাওয়ালার প্রেমে? তাইলে আপনারা আমি আসলে এভাবে আসেন কেন জানেন? কারণ কোরআন শরীফের একটা কাপড় গিলাফ যদি বানানো হয় তার অর্ধেক আইনা কোরআন শরীফের কারণে এটার দাম বেড়ে যায়। রাইট? আপনার মাঝে নবী আছে, আমি আপনার সাথে আছি। আপনার মাঝে নবীর প্রেম নাই, আমি আপনাকে চিনি না। কথা পরিষ্কার? তাহলে বলুন কোন আলী? কথা কয় না। আর কোন আলী? তিনি কি আশুগঞ্জের আলী? আহা, সুবহানাল্লাহ কইতেন আপনারা? আর একটু বাড়তিছি সামনে, লম্বা হয়ে যাবো আর কি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলছে শুনবেন না আপনারা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। মাদ্রাসার আলেম ওলামার একটু হাদিসটা খেয়াল করবেন। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। রাসূল বলছেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। কি বুঝলেন? যারা ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়। এই ভালোবাসা কি তালসর বাজারে কেজি দরে কেনা বেচা হয়? কোথায় থেকে কেনা যায়? অলির দরবার থেকে কেনা যায়। কথা কোন ঠিক কিনা বলেন? কথা কইলি তো আবার ফতোয়া দিয়ে বই দিবেন। রাসূল বলেন যারা আমি নবীকে ভালোবাসলো গ্যারান্টি তারা আমার আল্লাহকে ভালোবাসলো। আবার রাসূল বলছেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদা আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদা আবগাদাল্লাহ। যারা আমি আমার আলীকে কষ্ট দিল, কথা বলতেছেন কেন? কি আশ্চর্য! যারা আমার আলীকে কষ্ট দিল, যারা আমার আলীকে কষ্ট দিল তারা আমি নবীরে কষ্ট দিল। আমি নবীরে যে কষ্ট দিল তারা আমার আল্লাহকে কষ্ট দিল। তো আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয়? কোরআন থেকে একটু দলিলের দরকার আছে না নাই? যদি বলেন যে হুজুর আগে কষ্ট দেওয়ার প্রতিফলটা কোরআন থেকে না বইলে আগে বলেন ভালোবাসলে কি হয়, তাহলে ভালোবাসাটা যেহেতু আগে বলছি ভালোবাসাটা বইলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ আমার বন্ধু নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের গুনাহ মাফ করে দিব। আর আমার আহলে বায়তের সদস্য আলীকে কষ্ট যারা দিবে আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিল। এখন কোরআন থেকে বের করব আল্লাহ এবং নবীরে কষ্ট দিলে কি হয়। আমার আল্লাহ বলতেছেন লাহুম আযাবুম মুহিনা। যারা আলীকে কষ্ট দিবে গো, যারা আমার নবীরে কষ্ট দিবে এবং আল্লাহরে যারা কষ্ট দিবে এদের জন্য জাহান্নামের অপমানজনক শাস্তি আছে না নাই? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এটার অর্থ হলো যারা রাসূলকে কষ্ট দিবে, আল্লাহকে কষ্ট দিবে, রাসূলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, তাদের জন্য শাস্তি হলো অপমানজনক শাস্তি। আমরা কি সম্মানজনক থাকতে চাই নাকি অসম্মান?
তো সম্মানজনকভাবে থাকতে গেলে মৌলা আলীকে মহব্বতের দরকার আছে না নাই? ফুরাতের প্রান্তরে পানি উঠে গেছে। কি উঠছে? ফুরাতের মধ্যে আমাদের মেঘনা জোয়ার হয় না, তিতাসে হয় না, ছোট ছোট খালে হয় না, ওই নদীর পানি ঠেলা মারলেই তো জোয়ার, আবার ভাটা লেগে যায়, জোয়ার ভাটা মিললাই নদী, জোয়ার ভাটা মিললাই নদী। এখন আমি সুর দিয়ে ওয়াজ করতেছি, শুধুমাত্র আমরা ওয়াজ শুনলেন না, অনেক প্রবীণ উলামায়ে কেরাম আছেন যাদের বয়স 70-75, তারা কথা বলে, মুখ দিয়ে শুধু কথা বলে, এদের কথাও শুনলেন, কারণ জোয়ার ভাটা মিললাই নদী। আজকে আমি কথা বলতেছি, দুদিন পরে এমন সুযোগ কি আমার নাও তো থাকতে পারে? বলেন এই হায়াত, এই মত। আরেকটা কথা বলে, তুমি আরেকটা কথা বলে দেখো, শোনো, যার আলোচনা করতেছি এটা মৌলা আলীর আলোচনা। এখানে যতটুকু প্রেম দিয়ে মনোযোগ দিবে, আমি বলছি কি যিকরুস সালিহিনা কাফারা, যাদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায়। কি মনে করছো? আমার কথায় কোনো ফাঁক আছে? আর তাহরিকে ফাঁক রেখে কথা কও, ধরেন না বেটা, সে তো শুনলে এরে আমি 3 বার কইছি, এরপরে কথা কও, দিতা মনটা জানি মায়া লাগে দিকে দেই না। আরে আমরা খুশি কি লেগে জানি না, আমরা ফাঁকা তো ফাঁক বলার লাগে খুশি। আমরা গর্ব করে বলতে পারি আমরা সুন্নি, গর্ব করে বলতে পারি আমরা ওলি আল্লাহর পাগল, এর লাগে আমরা কখনো হাসি কখনো কাঁদি। কথা কোন ঠিক কিনা? আনন্দ আছে না নাই? একটু লাইনটাকে ধরাইলে তারপরে করুন একটা জায়গায় যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন না কেন? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু গো আমার, আপনি বলে দিন। আমার নবী বলে, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই আমার খারাসারের মা, তাল শহরের মা, ও বড় তল্লার মা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, কোন ভাষায় আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো? আমি বলেছিলাম জোয়ার আছে নদীতে, আবার ভাটাও আছে নদীতে। ওই ফুরাতের প্রান্তরে সহসায় জোয়ার লাগে না, একদিন ফুরাতের প্রান্তরে নদীতে জোয়ার উঠে গেছে, এমন জোয়ার উঠে গেছে, জোয়ারের পানিতে বাড়িঘরে আশেপাশের বাড়িগুলো একদম ভেসে গেছে, আশেপাশের ঘরের মধ্যে পানি এসে গেছে। আপনারা জবান খুলে বলেন, আমাদের দেশের মধ্যে বন্যা আছে না নাই? সুনামগঞ্জের বন্যা, লোহাগাড়ার বন্যা, চন্দনাইশের বন্যা, সাতকানিয়ার বন্যা, আবার কসবা খাওড়ার বন্যা দেখেছেন আপনারা এই 1-2 বছরে। ফেনীর বন্যার তাণ্ডব লীলা আপনারা দেখেছেন। এমন ভাবে ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে, এমন ভাবে জোয়ারের পানি একদম পার পর্যন্ত তীরের মধ্যে যত বাড়িঘর ছিল সব বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গেছে, এমন বাড়ি পানি শু শু করে বাড়তেছে। এখন ফুরাতের প্রান্তরের মানুষগুলা মনে মনে ভাবে কি জানেননি, যে আমরা তো এখন এমন একটা বিপদে পড়ে গেলাম। ওয়াজের শুরুতে বলছিলাম আমরা হলাম চাওয়ার পাঠি। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, তোমরা আমার কাছে ওসিলার মাধ্যমে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব। এই জন্য আমরা চাওয়ার পাটি। খবর নিয়ে দেখেন ও বন্ধুরে, ইন টাইমে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোন সমসাময়িক আমলে ফুরাতের প্রান্তরে যখন জোয়ার উঠে গেছে, ওই জোয়ারের কারণে একদম যখন জোয়ারের কারণে যখন একদম বাড়িঘরে বেসে গেছে, ওই মুহূর্তে ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো একদম দিক বিদিক ছোটাছুটি শুরু করলো, একজন আরেকজনের বলা বলি শুরু করছে, এমন ভাবে পানি ভারতেছে। এখন আমরা কোথায় যাব? জায়গা নাই। ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর প্রিয়তম আহলে বায়তের অন্যতম সদস্য, যার নাম হলো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুহূর্তে ফুরাতের প্রান্তরের মানুষগুলো ওই মুহূর্তে মনে মনে ভাবেন, আমরা আজকে একজনের কাছে যাব, একজনকে ওসিলা করে আমার আল্লাহর কাছে দরখাস্তের আবেদন জানাবো। এখন প্রশ্ন হলো, হুজুর তিনি কে? তিনি হলো মুশকিল কুশা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন টাইমে ওই ফুরাতের মানুষগুলো দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী, আপনার নাম তো মুশকিল কুশা, আমরা ফুরাতের প্রান্তরে বন্যায় ভাসতেছি, মেহেরবানি করে আপনি আমাদের কাছে আসেন না, আইসে একটু আমার আল্লাহর কাছে দরখাস্ত করে। আপনারা জবান খুলে কোন মাওলা আলীর হাতের দুয়ার দাম আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? হ্যাঁ যুবক ভাইরা গো, ওই মুহূর্তে মাওলা
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতের প্রান্তরের মানুষগুলা যখন চলে গেল, যাওয়ার পরে যাইয়া ডাক দিয়া কয়, এ মুশকিল কুশাও, আপনি একটু আমাদের সঙ্গে চলেন না, একটু আমাদের কাছে আমাদের জন্য দোয়া করেন না। এবার মৌলা আলীর হৃদয়টা কি গরম না নরম? একবারে নরম একটা দিল নিয়ে বলতেছেন, মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াবে, এটা হলো আল্লাহর ওলিদের চরিত্র। কথা কোন ঠিক কিনা বলেন? যারা মানুষের বিপদ দেখা হাসে, যারা মানুষের বিপদ দেখা তিরস্কার করে, এরা কোনোদিন আমার আল্লাহর নিয়ামত পাবে না, এরা কোনোদিন আমার নবী পাকের দর্শন পাবে না। মানুষের বিপদ দেখে হাসতে নাই, মানুষের বিপদ থেকে তিরস্কার করতে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মুহূর্তে কথাটা শুনলেন, তখন তিনি সুন্দর করে ওযু করলেন। ওযু কইরা হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, লাঠি মুবারক নিয়ে একটা হাতের মধ্যে রশিযুক্ত ঘোড়া নিলেন। ঘোড়ার উপরে যেই মাত্র বসবেন, দুইটা নূরের টুকরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি কোথায় যান? গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া, হাতের মধ্যে লাঠি মুবারক লইয়া, ঘোড়া লইয়া আপনি কোন দিকে যাইতেছেন? ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ বাবা, ফুরাতের প্রান্তরে মানুষগুলো বন্যায় ভাসতেছে, আমার কাছে তারা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য। ইন দি মিন টাইম আমি রওনা হয়েছি। এবার সন্তান দুইটা তারা বাবারে ডাক দিয়ে কয়, আব্বা, আপনি ফুরাতের প্রান্তরের মানুষের জন্য দোয়া করবেন, আপনার সঙ্গে কি আমিন কই না লাগবে না? একটু মেহেরবানি করে আমরা দুইবারে নিয়ে যান, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আমিন বলবো। আমরার মনে হয় আমার আল্লাহ আমাদের দোয়া ফিরাইয়া দিবে না। ওই মুহূর্তে ঘোড়ার উপরে ওইটা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পরে সামনে বসলেন ইমামে হাসান, পিছনে বসলেন ইমামে হুসাইন। দুইজনে ঘোড়ার উপরে বসা মরুভূমির বালির মধ্যে হাঁটতেছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ওই মরুভূমির বালি দিয়ে হাঁটতেছে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে যে আপনারা মৌলা আলী চিনবেন আমার জানা নাই। এই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে গেছে, যাইয়া তিনি নামাজের মুসল্লার মরুভূমির পাড়ের মধ্যে বিছাইছে, বিছায়া 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। ও আমার আশুগঞ্জের বাবারা, ও আমার খানাসারের বাবারা, হেলাই হেলাই জীবনটা শেষ করে দিয়েন না। আজকে মাহফিলে আসছেন, 2 রাকাত নামাজ পড়া রওনা দিলে কি হইতো রে বাবা? বাড়িতে যাইয়া ঘুমাইবেন, 2 রাকাত নামাজ পড়া ঘুমাইলে কি ক্ষতিটা হইব রে বাবা? এই জন্য বাবারে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। কেন জানেননি? আমার নবীর এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমরা তো জানি কেমনে আপনাকে সালাম দিতে হবে, কিন্তু আপনি বলুন না আপনার উপরে আমরা নামাজে দুরূদ পড়ব কেমনে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দেব, কিন্তু আপনি বলেন না আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, ওই নামাজের মধ্যে আপনাকে দুরূদ পড়ব কেমনে? আমার নবী যদি বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কথা বললেই চলতো। আমার নবী শুধু এই কথা বলে নাই, আমার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধুমাত্র নবীর উপরে দুরূদ না, নবীর আলে মুহাম্মদ মানে হলো আহলে বায়াত, আহলে বায়াতের উপরে দুরূদ পড়তে হবে, নাইলে নামাজ হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই,
রজুরে ক্ষমা চায় শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলেন না মোরে আমি জানি প্রেমের সাথে আল্লাহর ডাক দিয়েছেন এই মুহূর্তে ওয়াজ শুনতেছেন আগামীকাল এই টাইমে কবরে থাকতে পারেন কি পারেন সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে ও আব্বুরে যদি সুযোগ পায় লাস্টে দুইটা শান গায়া জামরে বাজার আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন যেমন দয়ার সাগর ছিল নবী আহলে বাইত দয়ার সাগর সাহাবায়ে কেরাম দয়ার সাগর তাবিঈন দয়ার সাগর তাবে তাবিঈন দয়ার সাগর আইম্মে মুতাকাদ্দিমিন দয়ার সাগর আইম্মে মুজতাহিদিন দয়ার সাগর সলফে সালেহিন দয়ার সাগর এবং ওলি আল্লাহর দয়ার সাগর আবদাল দয়ার সাগর কুতুব দয়ার সাগর মুমিন দয়ার সাগর কারণ ওলি আল্লাহর দরবারে শুধু মায়া আর মায়া জ্বালা জোরায় না আমি কি ভাষায় ওয়াজ করতাম রে বাজান লাইন চুট্টা জায়গা ও আব্বুরে আমার নবী আহলে বাইত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া 2 রাকাত নামাজ আওয়াজ করে এখন আমাদের নামাজের দরকার আছে না নাই আহলে বাইতে মাইন্না না না মাইন্না আরো জোরে জোরে বলো আর হুজুরে মানার দরকার আছে না নাই ওলি আল্লাহরে মানতে হবে আহলে বাইতকে মানতে হবে জানার নাম ঈমান না মানার নাম হইল ঈমান পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্টি নৌকা খানি রূপকাষ্টি মানে পাক পান্ডা তুমি বুঝছ না রূপকাষ্টি নৌকা খানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় আসল কথা কইতাম নি নবী না ফুলাফান্ডি কই নবীরে কি জানেন চাইতে বেশি ভালোবাসবেন নি আপনারা ডাক দিলে ভাবা যাইব নি ফাইনা রে ফাইনা তোরা রে ফাইনা ফাইনা নবী না মানে যাহারা 100% বেঈমান তারা নবী না মানে যারা আমি হেরার নাম দিছি তারা গভীর মনোযোগ 2 রাকাত নামাজ পড়ছে খারাসারের মানুষ আজকে ওয়াদা হবে নামাজ 5 ওয়াক্ত চাই কি চাই না নামাজের ভিতরে প্রেম আছে না নাই তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো যদি তুমি আল্লাহকে দেখতে না পারো ওই বিশ্বাস করো যে তোমার রব তোমারে দেখতেছে নামাজ পড়বা কপালে দাগ ফলাইবা পিলার মধ্যে অত বড় টুম্ব ফলাইবা শুক্র নাম্বার 1 এই নামাজ চলবো এই নামাজ হইব শুক্রে ধরতে যেই মজা লাগে আমার এই নামাজ কি হইব তুমি সুদ খাইবা আবার নামাজও পড়বা তুমি ঘুষ খাইবা নামাজও পড়বা দুর্নীতি করবা নামাজও পড়বা তোমার নামাজ আমার যুবক পোলাপান ঠিক থাকলে সব ঠিক কথা বলেন আমরা রাসূল চাই কি চাই না 5 ওয়াক্ত নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন স্লোগান দেন সিজন না আমার ডাইরেক্ট দিকে বলিস বাইর যায় দেশ 5 মিনিট বিছেরে দেশ বিছেরে নেই 5 বাদ আরে কথা শুনেন আপনারা বেশি কথা বলেন বাজান একটা কথা বলি শুনেন আশুগঞ্জ কি আমার নতুন করে চিনাই তুইব আশুগঞ্জ বাসীরে কি আমার নতুন করে চিনতেইব
আশুগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কিনা বলেন? এজন্য আমি যেভাবে শুরু থেকে ওয়াজ শুরু করছি, এই ওয়াজগুলো আমি 2 ঘন্টা করতে পারলাম। আমি যে গতিতে ওয়াজ করতেছি, এই গতিতে আমি কিন্তু ওয়াজ করি না। বাড়ির থেকে কইয়া দেবে চিল্লায়েন না। আমি কিছু ওয়াজও চিল্লাই কি দেব, গরো কি চিল্লাই, গরো না চিল্লাই চলে। আমি একটু জিরাইতে শুনাই, আমি তো মানুষ তো নাকি পেট্রোল দিলে চলবো? এটা যদি না বুঝো তাহলে শ্রোতা হইতে পারতো না। একটা ঠেল্লা ওয়াজ করতেছি, খাইছি কিছু, খাইছি কাঁচা পানিটা খাইছি, তো যাওয়ার সময় খাই আর কি যাবো। আশুগঞ্জের খাউন যে মজা, লুল পড়তেছে। মারহাবা জোরে ঘর, ওলি আল্লাহর দরবার, বক্তিরি কাবাগর, কথা কর ঠিক কিনা? আমি যেখানে আইছি একটা পাঞ্জাবি পরে আইছি না, আগে দেখছেন না? এখানে একটা কাপড় লাগাইছি, কোট পরছি, কত কাপড় লাগাইছি না? অন কিতাব পরেছি না কিরে পরছি? কই আশুগঞ্জ জালি কি আমার সাহায্য অন লাগবো? এলাকা আমি আমি বলছি কিরে, ওই বিশ্ব রোডটা যেটা, ওই যে ঢাকা টু সরি ক্যান্টনমেন্ট টু বিশ্ব রোড যে রাস্তাটা, এটার এই পারের সেই পারি তো খেলাটা। তো এই জন্য আমরা তো বাপ দিয়ে রাউন্ড লাগবো না। কেন যদি শুদ্ধ কথা বলি তাহলে তো বাবারই গায়েরই যখন স্ট্যান্ডার্ড হয়েছে গাড়ি, আমারও তো স্ট্যান্ডার্ড রাউন্ড লাগতো না। আমার মানুষ যেমনে গ্রহণ করছে আমি এমনি আছি। বাদান আগের থেকে আমি ফাল্টাইছিও, আমি কিন্তু আমরা ঘৃণা করতেছি। আমি আশুগঞ্জের মন কিনছি টেহা দিয়া না ভালোবাসা দিয়া? খালি বুট কানা দিচ্ছেন না, এটা সব মনে আছে আমার। আমার আমি তো আমার মারহাবাগন একটা স্লোগান দিব, আওয়াজটা আসতে না জুড়িব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, হামিদিয়া দরবার শরীফ, নবী ওলির দুশমনেরা। নামাজ দরকার আসেনি? একটা ছেলে দেখতে চাই আজকে, শুধু অনলি ওয়ান পারসন, একজন, যে হুজুর আপনি যে বলছেন কারবালার মাঠে মৌলা আলী, একটা যুবক হাত তুললে কোন হুজুর সকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, তাহলে আমি ওয়াজটা সামনে যাবো। একটা লোক, একটা না। শুনেন, এই ফেরিঘাটের ব্যবসা মানুষ আইন না, কে নামাজ পড়বেন? আমরা সবাই পড়বো, সকালে কেউ নাই, এমন জাতের ব্যবসা আমি করি না। অকরে আল্লাহ রাসূলরা সাক্ষী রেখে কোন সকালে কই হই যায় এই ফুলারা পড়বো, ঠিক আছে? চেহারা বাসে দাঁড়া 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 দাঁড়া। আজকে খারা সারা মাহফিল বহুত স্টাইলের ওয়াজ করবো আজকে ইনশাআল্লাহ। নাম কি তোমার? আফিন্দি মুবাশশির, বাড়ি হলো সুনামগঞ্জ, আয় পড়ছে আমরা আশুগঞ্জ। সুবহানাল্লাহ করে গেলে। তো এই ছেলেটার মার সঙ্গে বুঝে নাই, বাবার চেয়ারম্যান সাহেব আসেননি, একটা কথা বলে না কইলাম, আরে না কি যাইতো আচ্ছা ঘর থেকে আন্ডা তো ধরে লইছি না। এই যে এই ছেলেটা মার সাথে বুঝে নাই, বাবার সাথে বুঝে নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে একদম নিজের মন থেকে বলছে, ঠিক নি বাজান? আল্লাহ তারা এমন টাকার মালিক বানায় দেখ যেন মসজিদের নববীতে যায় নামাজ পড়তে পারে। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। বাস পেয়ে গেছি, বিদায় বলে আরো চেষ্টা করবো কাউরে পাই কিনা। বসেন, আল্লাহ যেন কবুল করে, আমিন। তাহলে বাজান এই নামাজটার দরকার আসেনি? আচ্ছা ধরুন আপনি নামাজ পড়েন না, আপনার কিছু ওয়াজ শিখাই দেওয়া যায়। ধরুন আপনি নামাজ পড়েন না, আমাদের সাথে দেখবেন ওই মরবার আগে যদি কয়েকদিন অসুস্থ থাকে, দেখবেন তো হিসাব করে কই দিন গই রয়েছে, কই দিন গই রয়েছে, 20 দিন তোরে কাফারাটা দেলাও, বেতন নামাজটা ধরে দিয়া কোনো একটা হিসাব মিলে টেহা দেলাও। ওহন যে সারা জীবন যে নামাজ পড়লো না সুস্থ অবস্থা, এটার হিসাব কি আছে? ও ভাইরে, যৌবন কালের নামাজ বুড়া কালের জন্য অনেক কাফারা হয়ে যায়। এই যৌবন কালের নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর আপনি যে কবরে যাইবেন, শুনেন, শক্তি গায়ে এখন আছে, কালকে নাও থাকতে পারে। আর শক্তি দিয়ে কি করবেন? আজকে দিনের বেলা একটা অ্যাক্সিডেন্ট দেখছি, পানির মধ্যে গাড়ি পড়ে গেছিল, ছোট ছোট বাচ্চা যা ছিল গাড়ির ভিতরে তারা পানি খাইতে মারা গেছে। আর মানুষগুলোর টাইনা টেনা লাশ বাড়ি করতেছে কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের ইটনার দিকে না কোথায় জানে এটা আজকে দেখছিলাম শুনেন সে কিন্তু নিজেও জানে না ঘর থেকে বের হলে লাশ হয়ে ঘরে যাবে কথা কোন ঠিক না বেটে ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে ডায়াবেটিস বেড়ে গেছে বলেন সুস্থ রাখার মালিক কেডা আর যারা সুস্থ রাখার মালিক কে এইজন্য আপনাদেরকে পায়ে ধরে বলবো গুরুস্থানে যারা গেছে এদেরকে জিগাইবেন ভাই কেমন আছেন ওই লোকটা বলবে কেমন আছে জানি না তবে কবরের মধ্যে তিনটা শাস্তি ভয়ানক পাইছি একটা কারণে কয় কি কারণ কয় নামাজ না পড়ার কারণে কি কি শাস্তি পাইছো কয় এক নম্বর কবরের মাটি আমার এমন একটা চাপ মারছে ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে গেছে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে গেছে কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ ঢুকাই দেওয়া হয়েছে যে তাপটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম আপনি হয়তো পড়লেন না এখন সত্যি আছে রুকু দিতে পারেন দেখবেন মসজিদে যদি ঢুকেন কালকে থেকে প্রমাণ করেন একটা লোক এই সেজদার মধ্যে বসে থেকে 4টা আঙ্গুল মাটির মধ্যে হারা কিরা বইতে কিরে গিরাটা বইলে ব্যাট না আগা পরে আস্তে করে ফাউডা বিছায় দে এর নামাজ হইতো না এর নামাজ হবে না আপনি যে ফাউডা যে ডাইরেক্ট বিছায়া বয়ে দেন গা এই যে 4টা আঙ্গুল অন্তত পক্ষে 4টা আঙ্গুল লাগাইতে হবে একদম আবশ্যক যদি না পারেন তাহলে অন্তত একটা আঙ্গুল হলে লাগাই রাখতে দিব যদি আপনি না লাগায় ডাইন যে ফাউডা দিয়ে না রেখা ডাইরেক্ট বিছায়া দেন তাহলে আপনার নামাজ হইতো না আর আপনি ভাবতেছেন আপনি গিরা বেদনা করতেছেন আপনি পারতেছেন না কিরে পারতেছেন না যদি যৌবন কাল থেকে নামাজটা শুরু করতেন তাহলে গিরাটা আছে না ওটু হয়ে গেল ওটু হয়ে গেল ওটু ছোট্ট একটা সাইনার বাচ্চা দেখছে কালকা সাইনার একটা ছোট্ট বাচ্চা কিভাবে শরীরের এই যে আঙ্গুলটি হাড্ডির একবারে মুরসাইয়া একবারে প্লাস্টিক বানায় না এরপর আবার হারিয়ে জায়গা এরা ছোটবেলা ফাউলটাও এমনি টাইনা টুইনা হাত না টাইনা মাইনা ট্রেনিং দেওয়া আপনারা নামাজের মধ্যে প্রথম থেকে যদি এই হাতগুলা এগুলো রাইটটা দিয়ে ট্রেনিং দিতেন তাইলে কি হইতো এটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কষ্ট হইতো না এটা ট্রেনিং হয়ে যাইতো এটা অভ্যাস হয়ে যাইতো এটা স্থায়ী হয়ে যাইতো কথা বলা ঠিক না বেঠে আপনি রুকু দিতে গেলে পিঠ ব্যথা করেন এখন পিঠ ব্যথা করতেছে বার্ধক্য পর্যন্ত পিঠ ব্যথা আর জোয়ান কালে পিঠ ব্যথা পার্থক্য আছে না আপনারা এখন কিন্তু আপনারা ঠিক মতো এই রুকুটা দিবেন যে এমন ভাবে দিবেন যেন পিঠের মধ্যে একটা পেয়ালা আছে না এই পেয়ালাটা যেন রাহনটা এমন ভাবে সমান করে দিবেন আর দেখেন তাই ইত্তের নাম নামাজ এরপরে দেখেন আমি বাস্তব বলি আমরা যত ফাঁকি দেন কাজ হইতো না আমার সামনে কাজ হইতো আপনারা তারাবির নামাজের সময় মোবাইল টিপতেছেন রুকুর যাওয়ার পরে মোবাইলটা ফটো যাবে রুকুর যান কেরা তো শুনেন না কিচ্ছু শুনেন না এসার নামাজের টাইমে মোবাইল টিপা জানেন যে সূরাটা একটু লম্বা পড়বো আপনারা মোবাইল টিপেন এই টিপাটি যত করবেন মনে রাখবেন যে কবর গেলে বাস আছে কিনা বলেন আর আছে কিনা বলেন আছে এইজন্য খবরদার বলে দিলাম আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ তাই তহিলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহনি বইলা যায় আল্লাহ রাই তহিলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহনি বইলা যায় কেটা জবান বন্ধ রাখবেন না পতলা কথা লয়ে ইসলাম আজকা খারাসারের জমিনে যেই কোনো কারণে হোক না কেন আমি আমার পরে আলোচক আছেন আব্দুর রহমান রেজবি হুজুর আছেন তিনি আসবেন এই জন্য রাত্র তো মোটামুটি ভালো হয়ে যাইতেছে এ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের মধ্যে লাঠি মুবারক 2 রাকাত নামাজ যখন পড়ছেন 2 রাকাত নামাজ পড়া তিনি আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়া যেই মাত্র হাতরা লাঠিটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছেন আমরা তাকায়া দেখলাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের লাঠি মুবারকটা যতটুকু পর্যন্ত মাটির মধ্যে ঢুকছে গো আমার আল্লাহ কতটুকু জোয়ারের মধ্যে ভাটা লাগাইয়া দিছি আর জোরে জোরে কোন আল্লাহু আকবার এই আমার যুবক ভাইয়েরারি ও আশগন্ধের বাবারা আমি দিয়ে দরবারের বাবারা ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আবার 2টা হাত বাড়ায় দিলেন আপনারা জবান খুলে বলেন হাতটাকে কবুল করার মালিক কে আবার দোয়া কইরা আবার যখন ফুরাতের প্রান্তরে লাঠি মুবারকটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে গো ফুরাতের প্রান্তরে মানুষগুলো বলতেছে আমরা তাকাইয়া দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকে গেছে আমার আল্লাহ ফুরাতের পানি ততটুকু
কমায়া দিছি। আবার যখন দোয়া কইরা হাতের মধ্যে লাঠি মুবারকটা নিল, ফুরাতের প্রান্তরের মানুষগুলা ডাক দিয়া কয় আলী গো আর লাঠি গাড়বেন না। এমন ভাবে পানি কমতেছে মনে হয় যেন এমন ফাটা লেগে যাবে, আর পানি আমরা পাবো না, আর লাগবে না। এই কথা বলার পর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মাইরা তিনি তাদের কাছে দোয়া করে বিদায় নিয়ে নিলেন। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান নিয়ে দোয়া করছে, সন্তানগুলো আমিন বলেছে, ওই সন্তানগুলা যে পারে যাইয়া ফুরাতের প্রান্তরের মানুষগুলাকে জোয়ারের বন্যা থেকে ভাটাই নিয়ে আসলো। আমার প্রশ্ন হলো, ওই ফুরাতের বাসীরা কেমন করে সেই নবীর আওলাদের জন্য, যেই মৌলা আলী পানি কমার জন্য দোয়া করলো, সেই মৌলা আলীর সন্তানের জন্য তারা কেমন করে পানিটা বন্ধ করলো। এই জন্য 1400 বছর পর আমাদেরকে অনেক ভাবায়, এই পানিটা যদি খ্রিস্টানরা বন্ধ করতো মনটার মধ্যে বুঝ দিতাম, ইহুদিরা যদি পানিটা বন্ধ করতো মনটার মধ্যে বুঝ দিতাম, হিন্দুরা যদি পানিটা বন্ধ করতো মনের মধ্যে বুঝ দিতাম। এই পানিটা বন্ধ করছে দাড়িওয়ালা, এই পানিটা বন্ধ করছে টুপিওয়ালা, এই পানিটা বন্ধ করছে ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িনাওয়ালা। তার মানে প্রমাণ হয়ে গেল যুগে 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 মুসলমানদের বড় ক্ষতি কাফেররা করে নাই, যুগে যুগে মুসলমানদের ক্ষতি মুনাফিকরাই করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক আমাদের আশগঞ্জে আছে না নাই? আরো জুড়ে বলো আছে না নাই? এই জন্য মুসলমান এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে যান। আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব আছে, পয়লা আমার বোঝায়া আপনার দলে নিয়ে আনেন, অথবা আপনাকে বোঝায়া আমার দলে নিয়ে আসবো। আপনি আমার বাস দিবেন, আমি আপনারা বাস দেব, দেখবেন আপনার উপরে ঠাস ঠাস ঠালা আসতেছে। এই জন্য বাজান মাইনাস করবেন না। মাইনাসের ফর্মুলায় কিছু হয় না, প্লাসের ফর্মুলায় অনেক কিছু করা যায়। এই জন্য ওই ফুরাতের প্রান্তরে ওই মুনাফিকরা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। আরে আমি তো 1400 বছর পর আজকে খারাসারের জমিনে যা চিত্র দেখেছি, আরে এই মুহূর্তে গত কয়েকদিন আগে গাজায় যখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারতে মারতে শেষ করে দিচ্ছি, ওই গাজার মুসলমানদের জন্য আমি গুনাহগার বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি। খাবার বলতে টাকা পাঠাইছি, টাকা দিয়েছি, ওই টাকা দিয়া দূতাবাস থেকে খাবার তাদের ঘরে পৌঁছেছে। এ যুবক, আমার যতটুকু তৌফিক আছে আমি মানবতার কাজ করতে বড় ভালোবাসি। দেখবেন বন্যা হলে আমাকে পানিতে পাবেন, আমি মানুষের বিপদ দেখলে দৌড়াইয়া যাই। আমি ওই ফিলিস্তিন পর্যন্ত আমি টাকা পাঠাইছি, আমার যতটুকু তৌফিক আছে আমি পাঠাইছি। কেমনে পাঠাইছি? এখন বিমান যুগে নেওয়া যায়, এখন যোগাযোগ মাধ্যম এত শক্ত হয়েছে, ইচ্ছা করলে যাওয়া যায়। আমার তো মনে হয় খারাসারের মানুষ আজকে যেমনে বসছে, এই মুহূর্তে যদি কারবালা হয়তো রে কামাল ভাই, আমার মনে হয় আশুগঞ্জের মানুষগুলো সম্পদ বিক্রি কইরা হলেও নবীর আওলাদের মুখে পানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বিমান যুগে কুফায় হাজির হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। দুইটা হাত তুলে নবী খুশি হবে, আর মোবাইলে লাইটটি জ্বালাই দিলে নবী এই আপনার কবরটা পর্যন্ত আলোকিত হয়ে যেতে পারে। মোবাইলে লাইটগুলো জ্বালাই দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়া
রসুল পাক দেখলে কেমন হতো দুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী মাহফিলে আছে না নাই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী এতক্ষণ আমি একটা ঘটনা বলতে বলতে ফুরাতের প্রান্তরে গেলাম দুইটা কথা মনে হয়ে গেছে গো নবী একটা কথা হলো আপনার গায়ের মধ্যে মশা মাছি বসে নাই ওরা কেমনে আপনারে পাথর মারলো গো নবী ওই মুহূর্তে যদি আমরা খারা সারের পাগলগুলো থাকতাম আমাদের বুকটা তীরের বরাবর পাইতা দিতাম একটা আঘাত আপনার বদন মোবারকে লাগতে দিতাম না কথা বলেন ঠিক না এই জন্য বাংলার জমিনে ১৫০০ বছর পরে আইসাও কেউ যদি আপনাকে বইয়ের মধ্যে কিতাবের মধ্যে গালি দেয় আমরা সহ্য করতে পারি না কেউ যদি আপনাকে ওয়াজের ময়দানে বৈশা তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথা বলে আমরা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আপনাকে গালি দেয় তাদের সাথে আমরা সম্পর্ক রাখি না কথা বলেন ঠিক কি না হাত তুলে বলো ঠিক কি না सबसे औला आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे औला आला एकदम मन खुला सबसे लाओ आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला आला हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी क्या खबर कितने तारीखिले छुप गए पढ़ने डूबे ना डूबा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी नबी চাই কি চাই না বাবা ১.৫ ঘন্টা চিলেছি একটু জিকির করবো রাজি আসেননি তবে একটা কথা বলতে চাই ৩টা কথা বলবো রাখবেন না আগে কোন কি কামাল সাহেব কই আছে আব্বা আসেননি বালা
আছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দেন গিলা কই আমার ছেলে কই নেন আব্বা আমি অসুস্থ মানুষ দাদা চক্র লইছে মোহাম্মদ আমার ছেলে কই জাকির একটা ফোন দিছেন না জাকির তাড়াতাড়ি স্টিজা কেডা কা না কো চেয়ার দেন না বসক দে কষ্ট করে আইছে আগে আমার আবার দিয়ে মাশাআল্লাহ আপনি বলেন আমি দিয়েছি কোন আমি দিয়েছি কোন দিয়েছি আমি পেয়েছি আমি পেয়েছি ঠিক আছে ওকে ওকে চলো হ্যাঁ আমি এটা বলতে চাইছিলাম কিছু লোক লাগা দিস নামাই দিস না সকলে করে আলহামদুলিল্লাহ কোন কি লেগে আপনারা কি খুশি না বেজার আমাদের এজবি সাহেবকে বলবো আপনি আসেন ইনশাআল্লাহ আমরা জন্য অপেক্ষা করতেছি না আমার তিনটা কথা শুনতেইব শুনবেন ইনশাআল্লাহ শুনবেন নি কামাল ভাই বসন্ত হ্যাঁ বাজান বসেন তিনটা কথা শুনবেন এতক্ষণ যে ওয়াজ করছি দলিলের বাইরে কথা বলছি আমি বলছি মহব্বতে ইবাদত কবুল হয় মহব্বতে ইবাদত আমরা যখন আহলে বাইতের কথা শুনি আমরা মহব্বত লাগে আমরা যখন নবীর কথা শুনি তখন মায়া লাগে ওলির কথা শুনলে তখন জজবা আসে আর এই মায়া মমতা ভালোবাসা যাদের অন্তরে নাই তাদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে নাই কথা কোন ঠিক কিনা মাকে কি শুধু এই কয়েকটা ভাত খাওয়াইলে হকাতে হয়ে যাবো গা অনেক পর্ব আছে এগুলো মনে রাখতে হবে তিনটা কথা এক নম্বর যদি আমি তাহিরির কথা যদি আজকে 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না এর মুখ লড়ছে না নেশা করব নেশা কি হালাল না হারাম আরো জোরে এখন প্রশ্ন হইল নেশার প্রতি এত গুরুত্ব দিলাম কেন নেশার প্রতি গুরুত্ব দিছি এই জন্য নেশার দ্বারা শুধু সে নিজেই ধ্বংস হয় না তার মা বাবার ইজ্জত ধ্বংস হয় তার পরিবারটা ধ্বংস হয় সমাজটা ধ্বংস হয় দেশটা ধ্বংস হয় আর নেশাখুর মরল গাঞ্জু যেটা মরছে বলেছে তার জানাজাত বালা মানুষে জানা তো এই জন্য আমরা এমন জীবন গঠন করব যে গঠন করার পরে চলে গেলেও মানুষ কাঁদে কথা কোন ঠিক কিনা তো নেশা কি চলবে না বন্ধ হবে 2 নম্বর কথা নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে নামাজটা পড়ার দরকার আছে না নাই পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় পীর মাশাইখদের কাছ থেকে বেদ বুঝা নামাজ পড়বেন নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজ পড় বুঝা নামাজ পড়বেন